তাহলে আমরা কি বললাম, আমরা বললাম যে আর্টিকেল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা হচ্ছে ডেফিনাইট। তো ইনডিফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট করে বলা যাবে না, আর ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট, মানে নির্দিষ্ট করে বলা যাবে। আচ্ছা, তো ইনডিফিনাইট হচ্ছে এ আর এন, আর ডেফিনাইট হচ্ছে দা। তো কখন কোনটা বসাবো, আজকে আমরা মূলত এ এনটাই আমরা শিখবো। তো প্রথমে আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভায়োলের যে সাউন্ড আছে দুটো, একটা হচ্ছে লং সাউন্ড, একটা হচ্ছে শর্ট সাউন্ড। তো প্রথমে আমরা সেটা দেখবো। লং সাউন্ড কোনটা হচ্ছে আর শর্ট। তো লং সাউন্ড হচ্ছে যেগুলো আমরা কিন্তু এ বি সি ডি ই এফ জি আমরা পড়ি যেভাবে, ওগুলোই হচ্ছে লং সাউন্ড। আর যে আরেক ধরনের শর্ট সাউন্ড আছে সেটা আমরা দেখবো। তাহলে প্রথমে আমরা লিখবো, তাহলে আমরা বলেছি যে 26টা লেটার, ইংরেজিতে কটা লেটার? 26টা। তো 26টা লেটার মানে যে আমাদেরকে 26টাই উচ্চারণ হবে বা 26টাই বাংলা উচ্চারণ হবে এমনটা না, টোটাল হচ্ছে 44টা। ইংরেজিতে হচ্ছে 26টা লেটার আর তাদের উচ্চারণ হচ্ছে কতটা? 44, 44। আচ্ছা, তাহলে এর দুই ধরনের সাউন্ড আছে, একটা হচ্ছে লং সাউন্ড, একটা হচ্ছে শর্ট সাউন্ড। তো আমরা এবার আমরা একটু এই দিকে আসি। এখানে যদি আমরা একটা এ লিখি, হি হ্যাজ, এই যে এটা লিখলাম একটু আগেই, আমব্রেলা। আচ্ছা, তাহলে এখানে এ বসাবো না এন বসাবো? তাহলে প্রথমে আমরা এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটার উচ্চারণটা পড়বো, কি হচ্ছে? আমব্রেলা। আচ্ছা, আর একটা এখানে লিখি, হি ইজ আ, আচ্ছা আমি এখানে এটা দিয়েই দিচ্ছি, অনেস্ট ম্যান। তাহলে এটার উচ্চারণ কিন্তু আমরা যে আগে থেকে ছোটবেলা থেকে পড়ে এসেছি যে যে শব্দটা আছে বা যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার আগে যদি ভায়োল থাকে, মানে বা সব আগে যে লেটারটা থাকে সেই লেটারটা যদি ভায়োল থাকে তাহলে আমরা অ্যান বসাবো, আর যদি ওই লেটারটা কনসোনেন্ট থাকে তাহলে আমরা এ বসাবো। এই প্রসেসে করলে কিন্তু আমাদের 50% শেখা হবে, মানে আমরা কিন্তু ভুলই শিখবো বেশিরভাগ। তাহলে আমাদেরকে যেটা সেইভাবে শিখতে হবে, এই যে আমরা দেখতাম যে এটা এটা কি আছে, যে এটা ভায়োল আছে না কনসোনেন্ট আছে, তাহলে এটা ভায়োল আছে, এটা ভায়োল আছে মানে আমরা এখানে অ্যান বসিয়ে দিলাম। এইভাবে শিখলে কিন্তু আমাদের হয়তো 10টা ঠিক হবে, 10টা ভুল হবে। তাহলে এটা শেখার যে আরেকটা বেস্ট পদ্ধতি আছে সেগুলো হচ্ছে এই যে ওয়ার্ড গুলো আছে ওয়ার্ডের উচ্চারণটাকে ধরা, ওয়ার্ডের উচ্চারণটাকে ধরা। তাহলে এখানে আমরা কি এই উচ্চারণটা কি হবে? আম ব্রেলা। তাহলে এখানে আমরা এইখানে এই শব্দটার দিকে তাকাবো, বাংলা উচ্চারণটার দিকে তাকাবো, তাহলে কিন্তু আমাদের পুরোপুরি প্রত্যেকটা ঠিক হবে। তোমরাও দেখো, প্রত্যেকে যারা এদিক ওদিকে তাকাচ্ছ এদিকে বোর্ডের দিকে তাকাও। তাহলে এইখানে দেখো এবার, এই যে এটা লিখেছি এই এইচ এর উচ্চারণ কিন্তু হ হবে না, এটা আমরা উচ্চারণটা কি করি? অনেস্ট করি। তার মানে এই এইচটা কিন্তু সাইলেন্স থাকে ওখানে, তাহলে এই শব্দটার উচ্চারণ কি হচ্ছে? অনেস্ট। তাহলে এই যে সামনে আমরা কি পেয়েছি? সামনে আমরা কি পাচ্ছি? অ পেয়েছি। তাহলে এই অ কিন্তু আমাদের কি হচ্ছে? স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, আমাদের ইংরেজিতে 5টা আছে কি ভায়োল আছে, তাই না? আচ্ছা, তাহলে এই ব্যঞ্জন বর্ণ বলছি, এই অটা তো আমাদের স্বরবর্ণ হচ্ছে। আচ্ছা, আর এই যে এইখানে যেটা আমরা লিখেছি অনেস্ট, এবার যদি আমরা ওইভাবে দেখি এই উচ্চারণ কি হবে? হ। কিন্তু আমরা তো হনেস্ট বলি না, আমরা কি বলি? অনেস্ট বলি। তাহলে এই যে আমরা বাংলা শব্দটাকে দেখবো, তাহলে বাংলা শব্দটার আগে কি আছে? ভায়োল সাউন্ড আছে না নাই? তাহলে এই যে বাংলা ভায়োল সাউন্ড আছে, বাংলা ভায়োল সাউন্ডটাকে আমরা ধরবো। তাহলে অ আছে মানে আমরা কি বসাবো? এখানে এন বসাবো। বুঝতে পারছিস? এবার দেখা যাচ্ছে, দেখতে পাওয়া যায়। তাহলে এখানে আমরা কি বসাবো? কয়েকটা আমরা প্র্যাকটিস করব। তাহলে এখানে আমরা কি বসাবো? এ বসাবো না এন বসাবো? তাহলে এটার উচ্চারণ কি হলো? উচ্চারণটা কি হলো? ডক্টর। তাহলে ওই যে ড, ড আমাদের এখানে পেছি, পেছি এখানে ড আছে, ড। তাহলে ওটা কি হয়ে গেল? কনসোনেন্ট হয়ে গেল। তাহলে আমরা ড এর আগে কি বসাবো? এ বসাবো। বুঝতে পারছিস এবার? আচ্ছা, তাহলে আমরা ওই যে ছোটবেলায় শিখেছি যে এইটা দেখবো, লেটারটা দেখবো, ওই সব লেটার দিকে তাকাবো না, আমরা এটার উচ্চারণটা করবো। কি করব? তাহলে কিন্তু আমাদের একটাও ভুল হবে না। আচ্ছা, দেখ
দে একটু বড় করে লিখে বোঝা যাবে না। দে বট, দে বট, কি হচ্ছে এটা? এখানে এখানে আমরা এ বসাবো না এন বসাবো? আচ্ছা এখানে আমরা কি বসাবো? তাহলে এটা আমি বলেছি কিন্তু ওই ওই নিয়মেও কিন্তু ঠিক হবে, আমি যেটা আগে দেখালাম, কিন্তু 50% ঠিক হবে। আর আমরা যদি এইভাবে করি তাহলে এটা এটা উচ্চারণটা কি করব? অরেঞ্জ। ঠিক আছে, তাহলে সামনে কি আসছে? অ। তাহলে অ এখানে আছে না নাই? তাহলে আমরা কি বসাবো এখানে? এন। আর যদি আমরা ওই নিয়মে করতাম তাও এটা ঠিক হতো, হতো না? সামনে ও নাই, তা ওটা ভালো না, তাহলে এখানে আমরা এনই তো বসাতাম। কিন্তু এটা কি ঠিক হতো? এটা যেটা আমরা একটু লিখেছিলাম, কই ওটা ওটা লিখেছিলাম একটা, এই যে এটা লিখেছিলাম হি ইজ, এটা কি ঠিক হতো? এটা কি ঠিক হতো? তাহলে এখানে এইচ আছে, আমি তো কি কি দিয়ে দিতাম? এ দিয়ে দিতাম। তাহলে প্রত্যেকে তাই করবে, তাই না? এইচ আছে মানে এটা কনসোনেন্ট, তাহলে আমরা এখানে কি দিয়ে দিতাম? এ দিয়ে দিতাম। তাহলে আমি করবো, প্রত্যেকে যারা শিখেছে ওইভাবে যারা শিখবে তারা সবাই এটা করবে, তাহলে ওটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। কথা বোঝা গেল? তাহলে আমাদের যেটা একটার দিকেই লক্ষ্য রাখবো, এইটার শুধু উচ্চারণটা করব। কথা বোঝা গেল? আচ্ছা এইভাবে আমাদেরকে কিন্তু করতে হবে। আর দুইটা তিনটা ব্যতিক্রম নিয়ম আছে, ব্যতিক্রম নিয়মগুলো লিখে ফেলো, ব্যতিক্রম নিয়মগুলো লিখে ফেলো। সেটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ, যদি কোনো, বল এইটা করবো 1 2 3 4 ওয়ার্ডের উচ্চারণ ওয়া দিয়ে শুরু হয়। হ্যাঁ এই দেখ, এইটা দুটো ব্যতিক্রম আছে। এই যে ওয়া, ও আছে না এখানে? আছে, ও ও আছে এখানে। কি লিখলাম? যদি যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ ওয়া দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি করতাম? আগে এন করছিলাম। ওয়া থাকলে কি করতাম? এন করছিলাম। ও থাকলে আমি এন বসাতাম না। কিন্তু যদি ধর এরকম হয় ওল্ড, আচ্ছা এই যে ওয়া আছে না, তাহলে ওয়া থাকলে আমরা কি করব? এন না করে কি লিখবো? এ লিখবো। এনটা হবে না, কি হবে না? এনটা হবে না, কি হবে? এ হবে। আচ্ছা একটু দেখাই, আমরা এখানে লিখি 4 নম্বর লিখি, একটা এই 5 নম্বর লিখি। আই হ্যাভ ওল্ড, এখানে আমরা এ বসাবো না এন বসাবো? কি বসাবো? আচ্ছা দেখ, এই যে আমি কি বললাম একটু আগে, দে তো ওখানে তো। আচ্ছা এই যে আমরা বললাম যে ওয়া, ওয়ার মতো যদি উচ্চারণ হয়, এই কথা বলিস না, তাহলে এখানে আই হ্যাভ, এই ওল্ড আছে, এখানে কি উচ্চারণটা হচ্ছে? ওয়া কি হয়েছে? ওয়া হয়েছে কি? শুধু ও হয়েছে। তাহলে আমরা যেমন নিয়ম ছিল তেমন এখানে কি করব? কি বসাবো তাহলে? এন বসাবো। কি বসাবো এখানে? ঠিক আছে, তাহলে এখানে কি বসাবো? এন। আরেকটা দেখাচ্ছি, দেখ আরেকটা দেখাচ্ছি, সি ইজ, এটা দেখ, সি ইজ ওয়ান আইড ম্যান, মানে ওয়ান, এটা উচ্চারণ কি হবে? ওয়ান হবে না? ওয়ান হচ্ছে না? তাহলে এখানে কি হচ্ছে? এই ওয়া এসছে না আসেনি? এই ওয়া এসছে, ওয়া এসছে। তাহলে এখানে আমরা অ্যান করব না এ করব? তাহলে এটাই হচ্ছে ব্যতিক্রম একটা নিয়ম, বাকি সব ঠিক আছে। যখন তুই দেখবি যে ওয়া চলে এসছে, ও 29 টাকার ওয়া আমি পেয়েছি, তাহলে সেখানে আমরা কি করব? এ। বুঝতে পারছিস? আর যদি এরকম হয়, ওল্ড হয়, অরেঞ্জ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেমনটা নিয়ম তেমনটাই বুঝবে। কথা বোঝা গেল? আচ্ছা আর একটা দেখাচ্ছি এবার। আচ্ছা এটা ইউ দিয়ে শুরু হয়েছিল এখানে না? ইউ দিয়ে শুরু হয়েছিল, এটা আমি মিটে দিছি, 1 2 মিটে দিছি। আচ্ছা টুকতে হবে না, দাঁড়া পরে টুকবি, এটুকু করে দিয়ে পরে টুকবি। আচ্ছা এবার দেখ, এখানে আমি লিখছি 7 নম্বরটা লিখছি।
তো আর একটা নিয়ম যেটা হচ্ছে তোর প্রথমে যদি ওয়ার্ডের শুরুতে যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে অ্যান বসবে না, এ বসবে। কি বসবে না? অ্যান বসবে না। আচ্ছা, আমরা যে একটা এর আগে পড়লাম হি হ্যাজ আমব্রেলা, ওখানে অ্যান বসেছিলাম না এ বসেছিলাম? অ্যান, ওখানে কি ইউর মতো উচ্চারণ হয়েছিল? ওখানে আমব্রেলা আ হয়েছিল, উচ্চারণটা কি হয়েছিল? আ। আচ্ছা, এবার দেখ এখানে যদি আমি একটা দি করতে, দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? আচ্ছা, এখানে করছি 8 নম্বর, এখানে করছি ইউ আর ইউরোপিয়ান। বুঝতে পেরেছিস? এই যে এখানে দেখ, এখানে যেটা আমরা লিখলাম ইউ আর, এটা কি ইউরোপিয়ান নাই? ইউরোপিয়ান আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে ইউ আছে, তাহলে ইউ ইউ পেয়েছি, কিন্তু আমাদের এখানে হিসাব মতো এন হওয়ার কথা, এন হওয়ার কথা না, কিন্তু আমাদের ব্যতিক্রম আছে। যদি ইউর উচ্চারণটা শুধুমাত্র এই উচ্চারণটা আসে, তাহলে কিন্তু আমরা ওখানে এন না বসে কি বসাবো? এ বসাবো। আরেকটা দেখি, আরেকটা দেখ 9, দেয়ার ইজ ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে দেখ সেখানে আছে বা সেখানে হয় একটি ইউনিভার্সিটি, তাহলে এখানে এ বসাবো না এন বসাবো? এ বসাবো। বুঝতে পেরেছিস? তাহলে কটা নিয়ম ব্যতিক্রম হলো? শুধুমাত্র দুটো, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, এর বেশি আর কিচ্ছু নাই। তাহলে আমি এবার প্র্যাকটিস করাবো, তোরা সবাই কিন্তু পারবি। ঠিক আছে? এবার টুকে ফেল, তোরা টুকে ফেল এবার।